আমি তৈরি করব রুই মাছের ভুনা। তো এর জন্য আমি নিয়েছি এখানে 4 পিস বড় সাইজের গাদা পিস আর 3 পিস নিয়েছি পেটি। এটাকে লবণ হলুদ এবং একটু মরিচের গুঁড়া দিয়ে খুব সুন্দরভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর আজকের ভুনাটা আমি একটু ভিন্নভাবে করব। সবাই তো আমরা মোটামুটি মাছ ভুনা পারি, তো আজকেরটা আমি একটু ভিন্ন স্টাইলে করব। তো এর জন্য পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন, টমেটো একসাথে ভেজে নিয়ে এগুলোকে ঠান্ডা করে, মানে একটু খুব বেশি পোড়া পোড়া না, একটু যাই হোক কাঁচা ভাবটা দূর হয়ে গেলে আপনার ওটা আমি নামিয়ে নিয়েছি। তারপরে ঠান্ডা করে ওটা কিন্তু ব্লেন্ডার করে নিব সবগুলো একসাথে। আর এদিকে যে মাছগুলো রেখে দিয়েছিলাম, মাছগুলোকে খুব ভালোভাবে এপাশ ওপাশ করে লাল লাল করে আমি ভেজে নেব। আর এই যে এদিকে আমি যে মশলাটা করে রাখছিলাম সেটাও ব্লেন্ডার করে নিয়েছি। আর মাছগুলোকে কিন্তু খুব ভালোভাবে আমি একটু ভেজে নিয়েছি, আবার খুব বেশি কড়া না, যাতে শক্ত না হয়ে যায়। তারপরে মাছগুলোকে উঠায় নিয়ে ওই একই প্যানে আমি আরও কিছুটা তেল দিয়ে একটু দারচিনি, তেজপাতা ফোড়নে দিয়ে যে মশলাটা আমি ব্লেন্ডার করে রাখছিলাম সেটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি। আর এই যে ভেজে নিয়েছি এই মশলাটার জন্যই কিন্তু এই মাছ ভুনাটা একটু ভিন্ন স্টাইলের হবে। তারপরে দিয়ে দিলাম লবণ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর হলুদ। এক কথায় সমস্ত মশলাগুলো একসাথে দিয়ে একটু ভেজে নিতে হবে। মশলাটা তেল ছাড়া ছাড়া হওয়া অবস্থা পর্যন্ত না আসা পর্যন্ত। তো এই যে মশলা থেকে কিন্তু আমার অলরেডি তেল ছেড়ে দিয়েছে। আর এদিকে দিয়ে দেবো 4টা কাঁচামরিচ, একটু মুখ থেকে ফেটায় নিয়ে তারপরে দিয়ে দিয়েছি মরিচটা। আর শুকনো মরিচের গুঁড়া তো দিয়েইছিলাম। আর যে ব্লেন্ডার করেছিলাম যেটা, ওইটা ধুয়ে একটু পানি আর একটু পানি দিয়ে মশলাটাকে আরও একটু সুন্দরভাবে কষিয়ে নেবো। এক কথা মশলাটা পুরো ভুনা ভুনা না হওয়া পর্যন্ত কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে অনবরত, নিচে থেকে যাতে লেগে না যায়। তো ব্লেন্ডারের জারটাও আমি ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি। তারপরে এটাকে আরও একটু নাড়াচাড়া করব। আর নাড়াচাড়া করা শেষ হয়ে গেলে আপনার যে মাছগুলো আমি ভেজে রাখছিলাম সেই মাছগুলো এর ভিতরে এখন আমি দিয়ে দিব। মাছগুলো দিয়ে ঠিক এইভাবে আমি সাজিয়ে রাখছি। তারপরে এপাশ ওপাশ করে একটু উল্টায়ও দিব। আর এখানে কিন্তু আমার খুব বেশি পানির কিন্তু প্রয়োজন নেই। এই ভুনাটাতে খুব সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আর প্রত্যেকটা মাছই আমি উল্টিয়ে দেবো, মশলাটা যাতে আপনার দুই পাশেই যাতে লাগে এই জন্য কিন্তু একটু অবশ্যই উল্টিয়ে দিতে হবে। আর এখানে এখন দিয়ে দেবো কিছুটা ফুটন্ত গরম পানি দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দিব। পানির পরিমাণ তো দেখতেই পারেন, খুব বেশি পরিমাণ কিন্তু আমি দিই নাই। আর মাছ ভুনা তো আমরা সবাই করতে পারি, তো একবার হলেও বাসায় এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। এইভাবে মশলাগুলোকে ভেজে একটু ব্লেন্ডার করে নিয়ে, আর অবশ্যই সাথে একটা টমেটো দেওয়ার চেষ্টা করবেন। এই যে আর একবারে মাখো মাখো ভুনা কিন্তু আমার হয়ে গেছে। গ্রেভিটা আজকে এত মজা ছিল, এত টেস্ট ছিল। আর এই মাছটা আপনি যে কোনো কিছুর সাথে খেতে পারেন, সাদা ভাতের সাথেও যেমন জমে যাবে তেমন জমে যাবে কিন্তু পোলাওয়ের সাথে। তো আজকে আমি মাছটা খাবো হচ্ছে পোলাওয়ের সাথে, তো এর জন্য নিয়ে নিয়েছি পোলাও আর নিয়ে নিয়েছি একটা পেটির পিস। তো এই যে পেটির পিসটা নিয়ে গালে মুখে দিতে, ভেঙে মুখে দিতে তার টেস্টটা এত ভিন্ন ছিল, সাধারণ যে মাছ ভুনা করি তার চেয়ে দ্বিগুণ স্বাদের ছিল এই মাছ ভুনাটা। তো যারা মাছ ভুনা খেতে পছন্দ করেন একবার হলেও বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।